আজকে দেখেন আমাদের কতটি ভাই বোন মারা গেছে। তাই বলে ওর বাবা গাড়ির কাছে পাঠাই দিছি, ওর হার্ট অ্যাটাক বলে আমি ওর জানাইনি। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন 8 জন। নিহতদের মধ্যে 8 জন বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে কলকাতা পুলিশ। তবে নিহত ব্যক্তিদের নাম এখনো জানা যায়নি। এই ঘটনায় আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন নিহত বাংলাদেশিরা একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। চিকিৎসার জন্য তারা কলকাতায় গিয়েছিলেন। উঠেছিলেন মির্জা গালিব স্ট্রিটের 3 তলার হোটেল শিখা ইনে। কলকাতার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের একেবারে পাশেই এই হোটেলের অবস্থান। 18 আগস্ট দিবাগত রাত 1:45টার দিকে আগুন লাগে বলে জানা গেছে। এ সময় পুরো হোটেল ধোঁয়ায় ঢেকে যায়। ভেতরে আটকা পড়েন অনেকে। হোটেলে ঢোকার পথ ছিল সরু, ছিল না অগ্নি নির্বাপনের ব্যবস্থাও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কলকাতার ফায়ার সার্ভিসের কোনো অনুমতি ছাড়াই হোটেলগুলো চালাচ্ছিলেন মালিকেরা। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের পাশের হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তাদের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনে আবাসিকদের উদ্ধারের চেষ্টা চালান। ফায়ার সার্ভিস মনে করছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুন লাগার সময় ওই হোটেলে কতজন ছিলেন তা এখন পর্যন্ত জানা যায়নি। মূলত চিকিৎসার উদ্দেশ্যেই ওই এলাকার হোটেলগুলোতে বাংলাদেশিরা বেশি আসেন। গত পরশু দিনকে আমি তার সঙ্গে যোগাযোগ করেছি, মঙ্গলবারের দিন জেলটা তোমাদের সাথে আমার দেখা হবে। আজকে বাংলাদেশে ঢোকার কথা ছিল।